হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি মোহাম্মদপুরের ৭ গম্বুজ মসজিদে। আসলে মোহাম্মদপুরের ৭ গম্বুজ মসজিদ বলতে এটি একটি ঐতিহাসিক মোগল আমলে নির্মিত মসজিদ। আর এই মসজিদটা আমি দূর থেকে দেখাচ্ছি। এখন মসজিদের কাছাকাছি আমি চলে আসছি। মসজিদটা মোগল আমলে তৈরি। মসজিদটা আসলে অসম্ভব সুন্দর কারুকার্য, পোড়ামাটির ফলক ইত্যাদি দিয়ে তৈরি করা চুন-সুরকি। আর মসজিদটার কথা বলতে গেলে মসজিদটার সামনে একটা সুন্দর সুদর্শন একটা গেট আছে এবং গেটে অনেক কারুকার্য দিয়ে আঁকা আছে। আসলে গেটটা এত সুন্দর, সেটা না দেখালে আপনারা হয়তো বুঝবেন না। হয়তো মোবাইলে অনেকটা মিসিং থাকতে পারে, তারপর আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এই সময়ে মানুষের হাতের কারুকার্যগুলো এত সুন্দর ছিল যেটা বলে বোঝানো যাবে না। দেখেন এই ফুলটা গেটের সামনে কত সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং গেটটার ভিতর দিয়ে ঢুকে মসজিদের সামনে আসতেই চোখে পড়ে তিনটা দরজা। যাই হোক, এখন এই মোহাম্মদপুরের ৭ গম্বুজ মসজিদ সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি। ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় এই মসজিদটি নির্মিত। এটি নির্মাণ করে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর পুত্র অমিত খান। এই মসজিদটি তৈরি করা আসলে ১৬৮০ খ্রিস্টাব্দে। আর এই মসজিদটির নামকরণ যে কারণে করা হয়, এই মসজিদটি আসলে ৪ কোণে ৪টি গম্বুজ এবং 3টি প্রধান গম্বুজ, 3টি মিনার, 4টি মিনার এবং 3টি গম্বুজ থাকায় এই মসজিদটির নাম করা হয়েছে ৭ গম্বুজ মসজিদ। মোগল স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন এই মসজিদটি। আর এই মসজিদটির পাশেই একটা উজুখানা, আর উজুখানার ভিতরে মাছগুলো এবং এখানে নির্দেশনাটা অনেক সুন্দর। এটা আসলে মোগল আমলে তৈরি না, এটা পরে তৈরি। আর এখন আমি চলে আসছি মসজিদের সামনে এসে কিছু কথা বলবো। বর্তমানে মোহাম্মদপুরে যে নির্দেশনার জায়গাগুলো আছে, ঐতিহাসিক নির্দেশনার জায়গার ভিতরে এটি একটি, এবং এই মসজিদটির সাথে আসলে আরও কয়েকটি মসজিদের তুলনা পাওয়া যায়। সেগুলোর ভিতরে লালবাগ মসজিদ, লালবাগ দুর্গা মসজিদ এবং খাজা আম্বর মসজিদ। বর্তমানে এই মসজিদের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ পাওয়া যায় এবং এই মসজিদটি কথা বলতে গেলে বর্তমানে মোহাম্মদপুরের ভিতরে আসলে মুঘল আমলে যে একটা মসজিদ আছে, আসলে এটাই সেই মসজিদ। আর এই মসজিদের ভিতরে বলতে গেলে নতুন করে হয়তো কিছু কারুকার্য করা হয়নি, কিন্তু পুরানো যে পোড়ামাটি এবং চুন-সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল সেটাই শুধু সেভাবেই হয়তো হালকা পাতলা যত্নে রেখেছে, তাই এই মসজিদটি এখনও সুন্দর এবং নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। আর বারবার আমার একটা কথাই খুব ভালো লাগতেছিল
যে মসজিদের ভিতরে ঢোকার সময় একটা গেট বাইরে খুব সুন্দরভাবে তৈরি করেছিল, এবং এই গেটের সামনে কিছু জায়গা আছে, যেহেতু মসজিদের ভিতরে সব মুসল্লি বা মুসলমানরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, যার কারণে বাইরেও যা নামাজ পড়ার একটা ব্যবস্থা করে রাখছে, এবং এখানে অনেক জায়গা প্রশস্ত জায়গাগুলো রেখেছে। এবং আসলে এগুলো যদি আমরা সযত্নে না রাখি, বা আমাদের যে ঐতিহাসিক জায়গা বা নির্দেশনা বা অনেক রাজবাড়ি জমিদার বাড়ি এগুলো আছে, এগুলো যদি আমরা আসলে পর্যবেক্ষণ এবং সঠিক পরিচর্যা না করি, হয়তো দিন দিন এগুলো ক্ষয়ে পড়ে যাবে। এগুলো হয়তো একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ হয়তো দেখতে পারবে না, এই ঐতিহাসিক জায়গা সম্পর্কে কিছু জানতেও পারবে না। এই ঐতিহাসিক জায়গাগুলো আসলে ঘুরলে অনেক সময় অনেক কিছুই ফিল হয়, যে তখনকার একটা সময়ের তৈরি, এখন আমরা দেখতেছি, এটা ভাবতেই আমাদের ভিতরে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যে অনুভূতি আসলে বলে বোঝাইতে পারবো না। অনুভূতিগুলো যদি বলে বোঝাতে হয়, সেগুলো হয়তো আপনাদের নিজ চোখে এসে দেখে তারপরে অনুভূতিগুলো জানতে হবে। আসলে সাত গম্বুজ মসজিদ সম্পর্কে আমি অনেকবারই আসছি এখানে, আর এখানে আসার পরে যতবারই দেখছি আমার ততবারই ভালো লাগে। আমি একদিন অনেক সকাল সকালে গিয়েছিলাম, কিন্তু ওইখানে আসলে ঢুকতে পারিনি, তখন গেট তালা দেওয়া ছিল। আজকেও হয়তো অনেক সকাল সকালেই গিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই মুয়াজ্জিন আমাকে দেখে বলছে যে, ভাই আপনি আগে একদিন আসছিলেন, আজকেও আসলেন, তো আপনি আসলে কি করতে আসছেন? আমি বলছিলাম যে, ভাই আমি একটা ভিডিও করব, যার জন্য আসছিলাম। উনি খুলে দিল, এবং পোড়ামাটির যে বা চুনসুরকির যে লেপনগুলো আছে, এগুলো আসলে ধরতেই আমার ভিতরে কেমন যেন একটা কম্পন অনুভূতির সৃষ্টি হলো, এবং এগুলো আসলে এতটাই ভালো লাগতেছিল, যেটা আমি বলে এবং ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না। যাই হোক, এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে সিয়া মসজিদের দিকে যাইতে আপনার হাতের বাম পাশে এই সাত গম্বুজ মসজিদটি অবস্থিত। আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, সবাই এসে দেখে যাবেন। এবং পুরাতন নির্দেশনার ভিতরে মুঘল আমলের তৈরি, আমাদের মোহাম্মদপুরে হাতের কাছেই এত সুন্দর একটি নির্দেশনা, অবশ্যই আসলে দেখবেন। আসলে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।